নদীর তীরে পলিথিনে মোড়ানো ছোট্ট এক ঝুপড়ি ঘর, নেই দরজা নেই জানালা, আছে শুধু একখানা ভাঙা মাটির বিছানা। সেখানেই গাদাগাদি করে কোনো রকম দিন কাটছে রশিদ মানবড়ু দম্পতির। জীবনের শেষ সময় এসে তাদের নিজের বলতে একে অন্যের সঙ্গ ছাড়া আর কিছুই নেই। নদীর তীরে ভাঙা মাটির বিছানায় বসে চুপচাপ তাকিয়ে আছেন মানবড়ু বেগম। পাশে বসে আছে জীবনসঙ্গী আব্দুর রশিদ মিয়া। বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর তীরে পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে বেড়িবাঁধের উপরে কোনো রকম দাঁড়িয়ে আছে তাদের এই ঘর। এর ওপর দিয়েই একসময় বয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় সিডরের প্রলয়। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আগের বছর আইসি এখানে রয়েছি, ওকুলে রয়েছি, আর ওই নাম মুড়ো মাথা কাটিয়ে দেয়, ভালো আছে ভালো আছে। হ্যাঁ, ঘরের মধ্যে থাকবার কোনো কায়দা নাই, পরিবেশ নাই। একবেলা খাবার জুটলেও দুবেলা না খেয়ে থাকতে হয়। অন্যের দেয়া পুরনো কাপড় আর পলিথিনে মোড়ানো এই ঝুপড়ি ঘর তাদের একমাত্র আশ্রয়। ঝড় বৃষ্টির রাতে ঘরের ভেতর বৃষ্টি ফোঁটা ফোঁটা করে ঢোকে, ঠান্ডা হাওয়া শরীর কাঁপিয়ে দেয়। অথচ একসময় এই ঘরে ছিল হাসি আনন্দ, স্বামী সন্তানের সুখের সংসার। কিন্তু আজ সে সবই অতীত। তো নাই, আমি খাই তো অসহায় পড়ে রয়েছি। আমার ঘর নাই, জোর নেই, আমি চাই চিনতে খাই, মানে বাড়ি যাই। আর দুপুরে খাই না, বিকেলে যাই আর বেনে খাই। দুপুরও কাইলো দুপুরও রান্দিনে, পরশু রান্দিনে, না খাওয়ানোই খাই। ঘর বাড়ি তো নাই, খাতাও নেই, এত কম্বল দেয়, মুগো দেয় না। বিগত সরকার পাথর ঘাটাতেও ভূমি ও গৃহহীনদের ঘর দিয়েছে, কিন্তু মানবড়ু ও রশিদ মিয়ার কপালে তার জোটেনি। ওই রাস্তায় এক ফের ভাঙ্গে ওই মানুষজনের ধরিয়ে উঠে রাস্তায় আবার দেয়। এইরকম এই থাইটায় কিচ্ছু হাতে অর্ধ নাই। এই ওই এটা খাস তো ছাগল ফলে, যদি এটা ছাগল লইয়া কেউ 100 টাকা দেয়, 50 টাকা ওইটার পিছনে ব্যয় করে, 50 টাকা তাকে সংসারে খায়টা। এই হেরা আমরা তো পুষ্কনির পানি আনি বা ট্যাঙ্কি বই আমার সরকার দেশে বা পাইবো বা একটা জিনিস, আর হ্যাঁ এরকম কোনো উচিত নাই যে এটা ট্যাঙ্কি পাওয়ার। আমার আবেদন যে হেরা নদীর পানি খায়, আমার আবেদন পাইনি হ্যাঁ একটা ট্যাঙ্কির পানির ব্যবস্থা যদি করে দেয় তাহলে বলা ভালো থাকবে। পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি এই দম্পতিকে সকল ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। তার কথায় সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরও উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো। তো এই নিম্ন আয়ের মানুষগুলো এবং একেবারে দরিদ্র মানুষগুলোর জন্য সরকারি যে সহায়তা তাদেরকে ইতিমধ্যে হলো ডিওটিন এবং হলো নগদ 5,000 টাকা তাদের মধ্যে দেওয়া হয়েছে। অন্যান্য সুবিধা হিসেবে যেগুলো আছে, কম্বল, অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো যখনই যেটা আসছে তখনই তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আর একই দিকে সরকারি সহযোগিতার সাথে সাথে আমাদের যদি বেসরকারি অর্থাৎ যারা বিত্তবান ব্যক্তি আছেন, প্রাইভেট প্রতিষ্ঠান আছে, তারা যদি এগিয়ে আসে, তো আমাদের এখানে যে তৃণমূলে যে মানুষগুলো আছে, একেবারেই প্রান্তিক মানুষগুলো নদীর ধারে, তো তাদের জন্য অনেক বেশি উপকার আসবে। মানবড়ু ও রশিদের চোখে এখন একটাই স্বপ্ন, একটি নিরাপদ ঘর, যেখানে ঝড় বৃষ্টির রাতে থাকবে না তাদের কোনো ভয়। এখন প্রশ্ন হলো, তাদের পাশে দাঁড়ানোর দায় কি শুধু সরকারের নাকি সবার? নিউজ ডেস্ক, RTV।